আমরা মনে করি স্মার্ট বাংলাদেশ হবে না, ডিজিটাল বাংলাদেশ হবে না, আধুনিক বাংলাদেশ হবে না যদি আমাদের নোয়াখালীতে আধুনিক বিমানবন্দর স্থাপন করা না হয়। স্মার্ট বাংলাদেশের রূপকার জননেত্রী শেখ হাসিনা, আপনার নিকট আমাদের দাবি অনতিবিলম্বে নোয়াখালীতে একটি আধুনিক বিমানবন্দর স্থাপন করুন। আমাদের বৃহত্তর নোয়াখালীর মানুষের প্রাণের দাবি, অর্ধকোটি মানুষের প্রাণের দাবি, অবিলম্বে বিমানবন্দর বাস্তবায়নের দাবিতে আমরা ইতিমধ্যে আমাদের মানববন্ধন সম্পন্ন করেছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে দৃষ্টি আকর্ষণ করব, বিশেষ করে বৃহত্তর নোয়াখালীর প্রায় 20 লক্ষ রেমিটেন্স যোদ্ধা এবং আধুনিক বাংলাদেশ বিনির্মাণে নোয়াখালীর অনেক লোক কাজ করে যাচ্ছেন, তাদের প্রতি সম্মান রেখে এই বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের দেশ নোয়াখালী, মালেক উকিলের দেশ নোয়াখালী, তার প্রতি সম্মান রেখে আমরা মনে করি স্মার্ট বাংলাদেশ হবে না, ডিজিটাল বাংলাদেশ হবে না, আধুনিক বাংলাদেশ হবে না যদি আমাদের নোয়াখালীতে আধুনিক বিমানবন্দর স্থাপন করা না হয়। বিশেষ করে ঢাকা শহর এবং চট্টগ্রাম শহরকে যদি আমরা নাগরিক সুবিধাগুলি বিকেন্দ্রীয়করণ করতে চাই, তাহলে অবিলম্বে আমাদের নোয়াখালীতে একটি বিমানবন্দর বাস্তবায়িত হলে নোয়াখালীর যে রিমিটেন্স যোদ্ধারা তারা অল্প সময়ের মধ্যে দেশে আসতে পারবেন। পুরো বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখার জন্য নোয়াখালী জেলার সকল শ্রেণী পেশার মানুষ বিভিন্ন সময় বিভিন্নভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা অব্যাহত রেখেছে। অথচ নোয়াখালী জেলায় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ কাজ থমকে গেছে। এর চেয়ে দুঃখজনক বিষয় আর কি হতে পারে? সম্মানিত উপস্থিতি, প্রাকৃতিক সৌন্দর্যের নীলাভূমি নিঝুম দ্বীপে দেশি বিদেশি পর্যটকদেরকে আমন্ত্রণ জানিয়ে পর্যটন শিল্পে বিপ্লব ঘটাতে হলে এবং নোয়াখালী জেলাবাসীর প্রবাসী আয় অব্যাহত রাখতে হলে অবশ্যই নোয়াখালীতে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ করতে হবে। নোয়াখালীতে বিমানবন্দর ইয়ান কিন্তু আঙ্গ নতুন দাবি নয়, দাবি ইয়ান কিন্তু আঙ্গ হুরানা দাবি। এবং হুরানা দাবি বলতে এই দাবির বিভিন্ন প্রসেস কিন্তু আগের তো হয়ে আছে। দীর্ঘ 1 যুগ ধরে নোয়াখালীতে বিমানবন্দর হইব এই আশা কিন্তু আঙ্গরে দিয়ে আছে। এবং নোয়াখালীতে অলরেডি বিমানবন্দরে যে রানওয়ে সেটা কিন্তু আছে এবং এখানে হেলিকপ্টার উড়াইছে কয়েকবার করে বিমান বাহিনী, বিমান ও পর্যটন মন্ত্রী, বিমান প্রতিমন্ত্রী এরা কিন্তু নোয়াখালীতে বেশ কয়েকবার কিন্তু এটা পরিদর্শন করিয়ে আছে। তো এতবার পরিদর্শন করি আসা, এতবার সব কিছু ওকে ওইবার করো কেলাই আঙ্গরে নোয়াখালীর বিমানবন্দর এটা দেন না। আমরা কোন অজানা কারণে এটা আটকে দিয়েছে আমরা এটা কইতে পারিয়েন না। এখন নোয়াখালীর আশপাশ মিলেই এই বিমানবন্দরের খুবই গুরুত্ব আছে। আমরা অনতিবিলম্বে এই বিমানবন্দর চালু করার দাবি জানাচ্ছি এবং এই ইয়ুথ ফোরাম যে উদ্যোগ নিয়েছে সেই কারণে এই সংগঠনের কর্তৃপক্ষকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি।